Dear students of class 9 and 10, you all are welcome to my class. Hope you all are in good condition. In previous class, I discussed about a very important topic and important maths. The topic is determining the molecular formula of a compound from percent composition. So then সেইখানে দেখো আমরা কয়েকটা একটাই ম্যাথস করাইছিলাম সবচেয়ে বড় এবং কঠিন ম্যাথসটা, সেখানে 4টা স্টেপে আমি ডিটেলস বলেছিলাম। সো ওইটা নিয়ে আজকে আর কথা বলবো না, তোমাদের তো ক্লাস রিভিউ করার সুযোগ আছে। যদি বাস্তবে হইতো সেই ক্ষেত্রে আমি আরেকটু আবার দরকার হলে রিভিউ দিতাম, কারণ তুমি তো এই ক্লাসটা অনেকে মিস করতে পারো বা খাতায় তুলছো, বুঝো নাই, বাট এইখানে তুমি ভিডিওটা দেখলেই হবে। সো আমরা এসে যাচ্ছি না। সো চ্যাপ্টার 6 পড়াচ্ছি, যে কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। এখানে দেখো 126 পেজে 6.3 একটা টপিক আছে। আমরা নেক্সট ওর পরে লাস্ট ক্লাসের পরের যে টপিকটা, কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশনস, কি বললাম, কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশনস। সো এটার সাথে তোমরা অলরেডি কেমিস্ট্রি যেহেতু শুরু করছো, রিয়াকশনস এবং ইকুয়েশনস এইগুলোর সাথে তুমি অলরেডি পরিচিত হয়ে গেছো। তুমি অনেক রিয়াকশন লিখে ফেলছো, অনেক ইকুয়েশন লিখে ফেলছো। সো এইটা জাস্ট ফর্মালি আমরা রুলসগুলো জানবো, যে তোমার যদি জানার কোনো ঘাটতি থাকে সেই ক্ষেত্রে এটা তোমাকে আরেকটু হেল্প করবে ফর্মালি যে রুলসগুলো আছে। ফার্স্টে দেখো যে কেমিক্যাল চেঞ্জের একটা ডেফিনেশন এখানে দেওয়া হয়েছে, স্ক্রিনে দেখো। The change which causes a substance to get a new set of properties, giving up its own properties and features, is called the chemical change. So chemical change হচ্ছে আগের প্রপার্টিস থেকে নিউ একটা প্রপার্টিস হবে। তাহলে টপিক হচ্ছে প্রথমে হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। সো আগের প্রপার্টিস যেমন ধরো যে কার্বনের যে প্রপার্টিস, এটা সলিড, অক্সিজেন তো বুঝতেই পারছো এটা গ্যাস, দেন কার্বন ডাইঅক্সাইড হলো, এটাও গ্যাস। সো বলছে যে এটার যে প্রপার্টিস, এটার সাথে কার্বন ডাইঅক্সাইডের প্রপার্টিস টোটালি ডিফারেন্ট, টোটালি একটা নিউ প্রপার্টিস হবে, নিউ ক্যারেক্টারিস্টিক্স হবে। অক্সিজেনের সাথেও কার্বন ডাইঅক্সাইডের প্রপার্টিসের কোনো মিল নাই। অক্সিজেন হচ্ছে যে জানো যে তোমরা যে ফায়ার ক্রিয়েট করে বা আগুন জ্বালাইতে হেল্প করে, বাট CO2 কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উল্টা, তোমার আরও আগুন নিভাই দেয়। হ্যাঁ, সো এরকম আর কি প্রপার্টি, জাস্ট একটা বললাম। তো এটাই হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। দেন দেখো কেমিক্যাল রিয়াকশন, দ্য প্রসেস দ্যাট ব্রিংস দ্য চেঞ্জ ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশন। এই প্রসেসে দ্যাট এই যে চেঞ্জ করে এবং আমরা যেটা সিম্বলের মাধ্যমে লিখি, এটাই হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল ইকুয়েশন ইজ দ্য শর্ট এক্সপ্রেশন অফ কেমিক্যাল প্রসেস। এই যে কেমিক্যাল রিয়াকশন টোটাল যে প্রসেসটা হলো, আমি যদি ডেসক্রিপশন দেই যে কার্বন রিয়াক্ট উইথ অক্সিজেন অ্যান্ড প্রডিউস কার্বন ডাইঅক্সাইড, এইভাবে আমাকে ডেসক্রিপশন দিতে হলে একটা লাইন বা দুইটা লাইনে, এটা তো ছোট রিয়াকশন। সো এটা হলো বড় রিয়াকশন হলে তোমার 2 লাইন বা 3 লাইন লাগবে। সো এটাকে কি বলছে, কেমিক্যাল ইকুয়েশন ইজ শর্ট এক্সপ্রেশন অফ কেমিক্যাল প্রসেস বাই ইউজিং দেয়ার সিম্বল, ফর্মুলা অ্যান্ড সাইন। সো এটা শর্ট এক্সপ্রেশন। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি এত কথা বা যে কোনো রিয়াকশন, অনেক বড় রিয়াকশনও এক লাইনে জাস্ট সিম্বল দিয়ে বোঝাই দেওয়া যায়, সেটা ডেসক্রিপশন হয়তো তোমার 2, 3, 4 লাইনস হতে পারে। আচ্ছা, দেন দেখো রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের ডেফিনেশন, এইগুলো 1 মার্কসের জন্য আসতে পারে। সো প্রত্যেকটা ডেফিনেশন এখানে ফার্স্টে বললাম কেমিক্যাল চেঞ্জ, দেন কেমিক্যাল রিয়াকশন, দেন কেমিক্যাল ইকুয়েশন। ফোর্থ হচ্ছে রিয়াক্ট্যান্ট, দ্য সাবস্টেন্সেস দ্যাট আর ইউজ টু বিগিন আ কেমিক্যাল রিয়াকশন আর কল্ড রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট মানে তোমরা জানো যে লেফট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে রিয়াক্ট্যান্ট। দ্য সাবস্টেন্স দ্যাট আর ইউজড, মানে এইগুলো ইউজ করা হয় কী জন্যে, রিয়াকশন ফর প্রোডাক্টের জন্য যেটা ইউজ করা হয়, আর ইউজ টু বিগিন এ কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল রিয়াকশন স্টার্টিংয়ের জন্য যেটা ইউজ করা হয় সেটাই রিয়াক্ট্যান্ট। দেন প্রোডাক্ট, দ্য সাবস্টেন্স অর সাবস্টেন্সেস যেটাই হোক উইথ নিউ প্রপার্টিস দ্যাট আর ফর্মড অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন। সো এই দুইটা রিয়াকশন এন্ড হলে কি হচ্ছে, CO2 হচ্ছে। এটাই হচ্ছে প্রোডাক্ট। রাইট সাইডে লেখা হয় অ্যারো বা ইকুয়াল সাইন, মাঝখানে অ্যারো সাইনও দেওয়া হয়, ইকুয়াল সাইনও দেওয়া হয়। এটার রাইট সাইডে যেটা লেখা হয় সেটা হচ্ছে যে তোমার প্রোডাক্ট। সো এখন দেখো কিছু রুলস আছে। সো রুলসগুলো আর স্ক্রিনে ওইভাবে প্রত্যেকটা রুলস লেখা পসিবল না, তোমরা বই খুলে দেখতে পারো কি কি রুলস আছে। 1 নম্বরে যে রুলসটা আছে আমি বলি, এবং এখানে যেটা দরকার সেটা আমি লিখে দিচ্ছি, দেখাই দিচ্ছি। দেখো, ইন আ কেমিক্যাল ইকুয়েশন দ্য রিয়াক্ট্যান্টস আর রিটেন অন দ্য লেফট, এটা তো আমরা জানি আগে থেকে, অ্যান্ড প্রোডাক্টস আর রিটেন অন দ্য রাইট সাইড, অ্যান্ড ইকুয়াল সাইন ইউজ করতে হয়, আর অ্যারো সাইন, ইকুয়াল আর অ্যারো সাইন আমরা ইউজ করবো মাঝখানে, যে এটা হচ্ছে টোটাল রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, এই দুইটার মাঝখানে ইকুয়াল সাইন, অ্যারো সাইন। কখন ইকুয়াল কখন অ্যারো সেটা আমি বলবো। সেকেন্ডে কি বলছে, the reactant and products are written by means of their symbol and formula. Symbol আর formula দিতে হবে। If more than one reactant or product, they are
রিটেন উইথ প্লাস সাইন। সো 2 নম্বরে যে প্লাস সাইন, যেমন ধরো আমরা একটা বেস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড HCl এই দুটো রিয়াকশন, সো এই দুটোর মাঝে কি প্লাস দিছি দেন অ্যারো দিছি, আবার প্রোডাক্টটাও হইতে পারে মোর দ্যান ওয়ান প্রোডাক্ট, সো NaCl অ্যান্ড H2, এটা দেখো এটার ভিতরেও প্লাস দিছি। সো এটা খুব সিম্পল, এটা হচ্ছে নাম্বার 2 rules. Then number 3 তে কি বলছে, the number of atoms of different element on the left side and the number of atoms of same elements on the right side needed to be equalized. Then সেটাকে ইকুয়াল করে লিখতে হবে, equalized, that means দেখো আমাকে ইকুয়াল করতে হবে, যদি ইকুয়াল না করি সেই ক্ষেত্রে প্রবলেম, এটা দিয়ে লিখতে হবে যদি ইকুয়াল না করে। যেমন ধরো H2 প্লাস O2 এই দুইটা থেকে কি হচ্ছে, H2O হচ্ছে। এখানে কিন্তু ব্যালেন্স, ইকুয়াল বলতে ব্যালেন্স করা নাই। এখানে দেখো হাইড্রোজেন দুইটা আছে কিন্তু অক্সিজেন এখানে 1, এখানে 2, সো এটা ব্যালেন্স নাই। যদি ব্যালেন্স করি তাহলে কি হবে, এটাই ব্যালেন্স করলে হবে 2H2 প্লাস O2 দেন 2H2O। যদি ব্যালেন্স করি তখন আমরা ইকুয়াল সাইন দিতে পারবো। ইকুয়াল সাইন কখন দিতে পারবো, আবার বলি, ব্যালেন্স করা ছাড়া আমরা ইকুয়াল সাইন দিতে পারবো না। দেখো ব্যালেন্স করা ছাড়া আমরা ইকুয়াল সাইন দিতে পারবো না। সো এই জন্যে সবসময় আমি সাজেশন দিই যে অ্যারো সাইন দিয়েই তুমি রিয়াকশনগুলো লিখবা, কারণ হচ্ছে যে সবসময় ব্যালেন্সের প্রয়োজন হয় না। যেমন ধরো যে কোনো এক্সাম্পল দিতে গিয়ে ব্যালেন্সের প্রয়োজন নাই, ব্যালেন্সের প্রয়োজন হয় যদি ব্যালেন্স নিয়ে আমরা কথা বলি বা ব্যালেন্স নিয়ে কাজ করি বা এইটা। আরেকটা হচ্ছে যদি ম্যাথস করতে যাই, কোনো রিয়াকশন থেকে কোনো ম্যাথস করতে যাই, সেখানে অবশ্যই ব্যালেন্সিং ইকুয়েশন বা ব্যালেন্সিং রিয়াকশনটা লাগবে, মাস্ট সেইখানে, তা নাহলে ম্যাথসই হবে না। সো ওইখানে আমরা ব্যালেন্স করার পরেও দেখো, এটাকে ব্যালেন্স করার পরেও দেখো 2H2 যদি এটা লিখে ব্যালেন্স করার পরেও আমরা অ্যারো সাইন দিতে পারি, মানে ব্যালেন্স করার পরে তুমি ইকুয়াল অ্যারো দুইটাই দিতে পারো, এটা কোনো প্রবলেম না। বাট ইকুয়াল সাইন অবশ্যই ব্যালেন্সের পরে দিতে হবে, ব্যালেন্স না করলে ইকুয়াল কখনো ইউজ করা যাবে না, শুধু অ্যারো সাইন ইউজ করতে হবে। দেন 4 নাম্বার কি বলছে, এই কথাটাই বলছে। দেন 5 নাম্বার, সামটাইমস দ্য ফিজিক্যাল স্টেট অফ বোথ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্ট আর অলসো মেনশন ইন দ্য ইকুয়েশন। ফিজিক্যাল স্টেট মানে তুমি বুঝতেই পারছো যে এস যদি ব্র্যাকেটে থাকে সেটা হচ্ছে, ব্র্যাকেটে এস থাকে মানে কি সলিড ফর্মে, জি থাকলে সেটা হচ্ছে গ্যাসেস ফর্মে, দেন এল থাকলে সেটা হচ্ছে লিকুইড। আচ্ছা, লিকুইড আর এ কিউ যদি থাকে সেটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন মানে হচ্ছে প্লাস ওয়াটার। যে কোনো কিছুর অ্যাকুয়াস সলিউশন মানে হচ্ছে, মনে রাখবা, এ কিউ থাকা মানে হচ্ছে সেটার সাথে ওয়াটার আছে। এ কিউ থাকা মানে অবশ্যই অ্যাকুয়াস সলিউশন, সেখানে ওয়াটার আছে। আর লিকুইড থাকা মানে জাস্ট এটা লিকুইড ফর্ম। যেমন NaCl, দেখো NaCl লিকুইড, দ্যাট মিনস শুধু NaCl 801 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, জাস্ট মেল্ট হয়েছে। বাট NaCl যদি অ্যাকুয়াস বলি, অ্যাকুয়াস বলা মানে হচ্ছে NaCl প্লাস H2O। এই অ্যাকুয়াস এটাও কিন্তু লিকুইড ফর্ম, বাট এটার জন্য তোমার 801 ডিগ্রি লাগবে না। এটা যে কোনো কন্ডিশনেই তুমি এটার সাথে NaCl এর সাথে ওয়াটার মিক্স করলে ওটা অ্যাকুয়াস সলিউশন হয়ে যাবে এটা, ঠিক আছে। সো অ্যাকুয়াস এবং লিকুইড এই দুইটার মাঝে কনফিউশনের কোনো কারণ নাই, আমি বলে দিলাম, সো এটা মনে রাখবা। দেন নাম্বার 6 দেখো, 6 কি বলছে আমরা একটু ডেসক্রিপশন দেখি, যে হাউএভার ইফ অ্যান ইকুয়েশন ইজ টু শো হাউ মাচ হিট হ্যাজ বিন প্রডিউসড অর অ্যাবজর্বড ইন দ্য রিয়াকশন, হিট কতটুকু প্রডিউস, যে কোনো রিয়াকশন 2 টাইপসের হয়, যদি হিটের বিবেচনায় নেই, হিট বিবেচনা যে হিট প্রডিউস হয় না হিট অ্যাবজর্ব হয়। সো একটা হচ্ছে হিট প্রডিউস হয় আর একটা হচ্ছে হিট অ্যাবজর্ব হয়, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক, এটা নেক্সট চ্যাপ্টারগুলোতে আসবে। এক্সোথার্মিক হচ্ছে হিট প্রডিউস হয় আর এন্ডোথার্মিক হচ্ছে তোমার হিট অ্যাবজর্ব হয়, এটা আমরা আসবো সামনে। সো এখনই এটা জানতে হবে, ডিটেলস এত জরুরি না। ইট হ্যাজ টু বি ব্যালেন্সড অ্যান্ড দ্য ফিজিক্যাল স্টেটস অফ রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস আর টু বি রিটেন। সো ওইটা লিখতে হবে, ফিজিক্যাল স্টেটগুলো লিখতে হবে। দেন কি বলছে, সলিড ক্যালসিয়াম কার্বনেট রিয়াক্ট উইথ অ্যাকুয়াস সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো দেখো এই যে এইগুলো মানে ফিজিক্যাল স্টেটগুলো লিখতে হবে যদি হিটের বিষয় থাকে, যে হিট এটা সলিড, এই যে আমরা লিখে দিলাম, আর অ্যাকুয়াস HCl প্লাস ওয়াটার, তো ওয়াটার এখানে দেওয়ার প্রয়োজন নাই, এটার মানেই হচ্ছে যে এটা অ্যাকুয়াস। দেন কি হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা সল্ট হচ্ছে বাট অ্যাকুয়াস যেহেতু এখানে ওয়াটার আছে, সেখানের সাথে কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাস। তো এই ফিজিক্যাল স্টেটগুলো অবশ্যই লিখতে হবে, প্লাস H2O হচ্ছে, H2O হলে এটা লিকুইড ফর্মে, সো এগুলো লিখতে হবে। সাম রিয়াকশনস আর দেয়ার রিকোয়ার্ড হিট, যেগুলো হিট রিকোয়ার করা হয় মানে দরকার হয়, প্রয়োজন হয়, দ্য হিট ইজ এক্সপ্রেসড উইথ ডেল্টা সাইন, ডেল্টা অর ডেল অনেকে বলে, যে এই যে তোমার ট্রায়াঙ্গেল যে সাইনটা, এটা ডেল্টা বইয়ে লেখা আছে, বাট কোথাও ডেল আছে। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা হিট রিকোয়ার্ড, যেমন ম্যাগনেসিয়াম ব্যালেন্স করা আছে, এক্সাম্পল দেওয়ার জন্য ব্যালেন্স করাটা জরুরি না, এটা সলিড।
এখানে এটা হিট দরকার, মানে যাদের অ্যারো সাইনের উপরে ট্রায়াঙ্গেল সাইনটা থাকবে সেটা মনে করবা যে এদের হচ্ছে হিটটা দরকার, হিট প্রয়োজন, ঠিক আছে। +4NO2 এটা গ্যাস, +O2 এটা গ্যাস। যাদের যদি কারোর যদি এরকম ট্রায়াঙ্গেল সাইন থাকে অ্যারো সাইনের উপরে, তাহলে বুঝবা যে এটা হিট অ্যাবজর্ব করে, মানে হিট না দিলে এই রিয়াকশনটা হবে না, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি এখানে এগুলো ছিল, এগুলো হয়তো তোমরা আগেও পারতা, তারপরে আমি প্রত্যেকটা ধরে ধরে তোমাদের এক্সপ্লেইন করে দিলাম যাতে আরেকটু ইনফরমেশন আমার কাছ থেকে পাও এটার জন্য। সো নেক্সট টপিক দেখো, ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন। এটাও তোমরা জানো, আমার ধারণা যে তোমরা ব্যালেন্স কিভাবে করতে হবে। এখানে দেখো পেজ 128 129 এক্সাম্পল 1 2 3 এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। আমি এত এক্সাম্পলগুলো ডিটেলস বা ওইভাবে যাব না, জাস্ট কয়েকটা এক্সাম্পল আমার মতো করে আমি দেখাই যে আমরা কিভাবে ব্যালেন্স করব। তুমি মিলাই নিও পরে বইয়ের সাথে, যে দেখো আমরা যদি সবচেয়ে কমন যেটা আমার কাজে লাগে সেটা হচ্ছে যে আমরা কিভাবে ব্যালেন্স করব। দেখো Na2CO3, মনোযোগ দিয়ে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, +HCl। তো ব্যালেন্স করার জন্য আমাকে অবশ্যই প্রোডাক্টগুলো কারেক্ট হইতে হবে। যদি প্রোডাক্টগুলো কারেক্ট না হয়, যদি কোনো প্রোডাক্টে ভুল হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনোভাবেই তোমার ব্যালেন্স হবে না। সো প্রোডাক্টগুলো এটা মাস্ট, তোমার প্রোডাক্ট লাগবেই। এখন দেখো ফার্স্টে আমরা কি করতে পারি, দেখো এখানে তুমি পেন্সিল দিয়ে করবা। ধরো তুমি প্রথমে যে গেস করবা, প্রথমে গেস করতে হবে কয়টা, যেমন এটা 2 আছে তাহলে এটা 1 আছে, তাহলে এখানে 2 দেবো। এইখানে কিন্তু দেয়া যাবে না, রাইট সাইডের নিচে যে বটম পজিশন সেখানে দেয়া যাবে না। কেন? কারণ এইখানে যে নাম্বারগুলো এটার উপর ফর্মুলা ডিপেন্ড করে, তাহলে ফর্মুলাই চেঞ্জ হয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে। যদি তোমাকে ব্যালেন্স করতে হয় তাহলে লেফট সাইডে দিয়ে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, Na2Cl এটা ফর্মুলা ভুল, বা 2NaCl কোনো প্রবলেম না, যে NaCl 2 মোল আছে বা 2 মলিকুল আছে, সো লেফট সাইডে দিতে হবে। সো আর এইগুলো যে এইখানে এখনই হবে সেটা না, তুমি আগে উপরে বা এখানে পেন্সিল দিয়ে আগে করবা, দেন তুমি যদি ঠিক হয় ওকে সেটা পেন দিয়ে পরে ওভাররাইট করে দিবা, অথবা তোমাকে মুছের ধরে পরে যদি অ্যাড করতে হয় বা ইয়ে করতে হয় সেটা করবা। আচ্ছা, এটা ঠিক আছে। তো এটা 2 হলো। এখন দেখো CO3 কার্বনেট, কার্বন 1 কার্বন অ্যান্ড 3 অক্সিজেন। দেন দেখো CO3 কার্বন একটা, দেখো অক্সিজেন 3, অক্সিজেন 2 আর 1 3। এখন দেখো এইখানে কিন্তু এই সোডিয়াম 2টা করতে গিয়ে ক্লোরিনও 2টা হয়ে গেছে। দেখো সোডিয়াম 2টা করতে গিয়ে রাইট সাইডে ক্লোরিনও 2টা হয়ে গেছে। তো এখানে কিন্তু ক্লোরিন 1 ক্লোরিন, সো এখানে যদি 2 দেই তাহলে দেখো ক্লোরিনও 2 ক্লোরিন হচ্ছে, আর হাইড্রোজেন 2, আর H2ওতে দেখো হাইড্রোজেন 2। এইভাবে তুমি প্রত্যেকটার নিচে এইভাবে মার্ক করে করে তুমি যদি প্রথম দিকে তোমার এইরকম একটু করতে হবে, এরপরে কোনো বিষয় না, তুমি একসময় এক্সপার্ট হয়ে যাবে, চোখের দেখা দেখেই তুমি এটা, অথবা তোমার মুখস্থও হয়ে যাবে কিছু কিছু কমন রিয়াকশনের ব্যালেন্স। বাট প্রথমে তুমি এইভাবে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে, বুঝে বুঝে করতে হবে, তাইলে আশা করি তোমার জন্য সমস্যা হবে না। আরও দেখো এক্সাম্পল দেখো, যেমন H2SO4, এটা অ্যাসিড, এটার সাথে বেজ সোডিয়াম হাইড্রোক্সাইড, সো এটা সল্ট আর ওয়াটার হবে। কি হবে? Na2SO4 সোডিয়াম সালফেট +H2O। ফার্স্টে দেখো হাইড্রোজেন 2 আছে, হাইড্রোজেন 2 আছে। সো আমরা দেখি আমাদের যখন ইমব্যালেন্স হবে তখন আমরা ট্রাই করব সালফেট 1 সালফেট 1, ঠিক আছে। এখন সোডিয়াম এইখানে 1, বাট এইখানে সোডিয়াম 2 সোডিয়াম। সো এইখানে তো দেয়া যাবে না, আগেই বলছি। কিসে দিতে হবে? লেফট সাইডে দিলাম। তো 2 সোডিয়াম মিলল, বাট এই সোডিয়াম 2 হওয়ার কারণে অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটাই 2 হয়ে গেল, আর হাইড্রোজেন এইখানে 2, তাহলে 2 হাইড্রোজেন আর এইখানে 2 হাইড্রোজেন, টোটাল 4। বাট এইখানে হাইড্রোজেন আছে 2, দেখো আগে কিন্তু মিলে গেছিলো যে 2 2 বলছিলাম, কিন্তু এইখানে 1 ছিল। সো এটার সাথে মিলছিল, বাট এইখানে এটা দেওয়ার আগ পর্যন্ত লেফট সাইডে কয়টা ছিল? 2 আর 1 3, বাট রাইট সাইডে ছিল কয়টা? 2। সো এটা ব্যালেন্স ছিল না। সো এখানে 2 দিলে কত হলো? 2 আর 2 4, তাহলে এখানে যদি 2 দেই সব হোল নাম্বার আসবে। সো 2 2 আর 4, দেখো হাইড্রোজেন 4 হয়ে গেল অ্যান্ড অক্সিজেন 2 হয়ে গেল। এই লেফট সাইডটা দিয়ে পুরোটাই মাল্টিপল করতে হবে, এইটাও এটা, মানে যতগুলো এলিমেন্ট আছে। তাহলে অক্সিজেন দেখো যে এখানে 2, সালফেট তো এটা রেডিক্যাল, এটাকে আলাদা তুমি কাউন্ট করার দরকার নেই, SO4 একসাথে কাউন্ট করলেই হবে, করতে হবে আর কি। সো অক্সিজেন 2 হাইড্রোজেন 2, তুমি প্রত্যেকটাই দেখো ব্যালেন্স হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি বুঝে বুঝে করি আমার মনে হয় যে এটা কোনো প্রবলেম হবে না। যেমন Al2O3 +HCl, দেখো এটার আগে প্রোডাক্ট, তবে এটা সব কিছুর আগে তুমি প্রোডাক্ট যদি ঠিক না লিখতে পারো আসলে কোনো লাভ নাই। দেখো এখানে সল্ট এবং ওয়াটার, এটা হচ্ছে একটা বেজ, এটাই। দেখো অ্যালুমিনিয়াম 2, তাহলে এখানে যদি তুমি মনে করো আমি 2 দিলাম, আমি উপরে দেই কারণ এটা মিলবে না একবারে, 2 দিলাম আমি বোঝার জন্য 2 দিলাম।
আচ্ছা অক্সিজেন 3, তাহলে অক্সিজেন 3 যদি এখানে 3 দেই, ধরো আমি ধরে নিলাম এটার সাথে মিলাচ্ছি, তাহলে হাইড্রোজেন কত 1, হাইড্রোজেন কত হয়ে গেছে 6 হয়ে গেছে, ঠিক আছে, হাইড্রোজেন কয়টা হয়ে গেল 6 হয়ে গেল। তাহলে এইখানে যদি ধরো 6 দেই, ধরো নাও মিলতে পারে এই জন্য, আবার মিলেও যেতে পারে একবারে, অক্সিজেন হাইড্রোজেন যদি 6 দেই তাহলে অক্সিজেন 3 ঠিক আছে, এবং অ্যালুমিনিয়াম হয়ে গেছে 2 অ্যালুমিনিয়াম হয়ে গেল, এখানে 2, তখন ক্লোরিন হয়ে গেল 6, তাহলে 2 3 আর 6, হ্যাঁ মিলে গেল। সো আমরা দেখো এখানে আমি লিখি, এখানে এটা কেটে, এটা হচ্ছে যে 2, এটা হচ্ছে যে 3, এটা যদি আমি দেই, এখন দেখো আমার ব্যালেন্সিংটা হয়ে গেল। এখন ব্যালেন্সিং দেওয়ার পরে আমি এটা দেখবো যে আসলে ঠিক হয়েছে কিনা, হ্যাঁ এটার জন্য দেখো আবার মিলাই, দেখো আবার আমরা মিলাই যে অ্যালুমিনিয়াম 2, দেখো 2 অ্যালুমিনিয়াম, লেফট সাইড রাইট সাইড কোনো ফ্যাক্টর না, নাম্বার অফ অ্যাটম একই, রাইট সাইড হচ্ছে ফর্মুলার জন্য রাইট সাইডে বটম পজিশনে আসবে, আর ব্যালেন্স করার জন্য আমরা লেফট সাইডে দিব, অতগুলো মলিকুল হয়ে যাবে, সো এটা ফ্যাক্টর না এটা। এখন অক্সিজেন দেখো টোটাল 3, তাহলে অক্সিজেন 3, এই যে 3 দিয়ে আমরা মাল্টিপল করবো, অক্সিজেন 3, দেন হাইড্রোজেন 6, দেন 3 2 আর 6, এই যে দেখো 3 2 আর 6, ক্লোরিন 6, এই যে 2 3 আর ক্লোরিন এখানে ফর্মুলার জন্য 3, আর এখানে 2 দিয়ে মাল্টিপল করলে 6 হবে, দেখো এটা মিলে গেল। তো এইভাবে যে কোনো রিয়াকশন আমরা অবশ্যই আমরা ব্যালেন্স করতে পারবো, ঠিক আছে। সো যে কোনো আরও দেখি আমরা রিয়াকশন যদি ব্যালেন্স করতে চাই, ধরো C2H6, এটা যদি ব্যালেন্স, এটা হচ্ছে কি ইথেন, যে কোনো হাইড্রোকার্বনের সাথে অক্সিজেনের যদি কম্বাস্টন রিয়াকশন হয় সেক্ষেত্রে কি হবে, কার্বন ডাইঅক্সাইড হবে আর ওয়াটার মলিকুল হবে, ঠিক আছে। এখন দেখো এটার যদি ব্যালেন্স করতে যাই, আমরা আগে মনে মনে চিন্তা করি যে কি হতে পারে, কার্বন 2, তাহলে এখানে 1 আছে, সো এটা 2 আমি একটু জাস্ট ইমাজিন করে নেই, হাইড্রোজেন 6, তাহলে এখানে 2 আছে, তাহলে 3 দিলে 3 2 আর 6, এটা নাই মিললো। দেন অক্সিজেন এখানে কয়টা হচ্ছে, দেখো 2 2 আর 4, 2 2 আর 4, আর হাইড্রোজেন কয়টা হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 7 হচ্ছে, তাই না, 7 হচ্ছে, তাহলে 7 এইখানে হচ্ছে যে অড নাম্বার হয়ে যাচ্ছে, এখানে 2 আছে, তাহলে এটাকে 7 করতে গেলে তোমার হচ্ছে 3.5 ইন্টু 2 হলে 7 হবে। এখন দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের কিছু ম্যাথস করতে হবে এই টাইপের রিয়াকশন দিয়ে, তখন আমরা এটা 2 দিব, এটা 3 দিব, এবং এইখানে হচ্ছে 7/2 দিব, ফ্র্যাকশন দিব, বাট নর্মালি আমরা এটা হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে দিব, এটা পরে আমি দেখাবো বন্ড এনার্জিগুলো দিয়ে আমরা যখন ম্যাথস করব তখন দেখাবো যে এখানে কেন ফ্র্যাকশন দিতে হবে, সেটা আমি তখন এক্সপ্লেন করবো। বাট যদি শুধু ব্যালেন্স করার কথা বলে, এটা ধরো তুমি ব্যালেন্স আসলো, এখন এটা ফ্র্যাকশন দিতে গেলে সবগুলো 2 দিয়ে যদি মাল্টিপল করে দাও, তাহলে তোমার আর কোনো সমস্যা নেই, তুমি এটা যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো 2 দিয়ে মাল্টিপল করে দিলে 4CO2 + 6H2, দেখো 2 দিয়ে মাল্টিপল করে দিলে হয়ে গেল, যেহেতু 7/2 প্রত্যেকটাকে আমি 2 দিয়ে মাল্টিপল করে দিলাম, এটা হয়ে গেল। তাহলে যদি আমাকে ব্যালেন্স করতে বলে, তুমি দেখো এখানে ফ্র্যাকশন আসলো, সমস্যা নেই, তুমি মনে মনে ফ্র্যাকশনটা দাও, তাহলে ফ্র্যাকশনের নিচে যেটা আসলো 7/2 ইন্টু 2, এই যে এইখানে 2 2 কাটাকাটি হলে 7 হচ্ছে, কারণ রাইট সাইডে যেহেতু 7, সো তুমি এটা মনে মনে দাও, দেওয়ার পরে তুমি তো বুঝতেই পারছো যদি নিচে যেটা হবে সেটা দিয়ে আবার সবাইকে মাল্টিপল করে দিলে তাহলে সব মিলে যাচ্ছে। সো এইটা কেন করাইলাম এখানে ফ্র্যাকশন দিয়ে প্রথমে কেন লিখলাম, কারণ হচ্ছে যে এই টাইপের ম্যাথস, যে কম্বাস্টন রিয়াকশন বন্ড এনার্জি দিয়ে এরকম ম্যাথস আছে, ঠিক আছে, এটা এক্সোথার্মিক এন্ডোথার্মিক, ওইটা আমাকে বের করতে হবে, হিট এনার্জিটা বের করতে হয়, এটা আমরা পরে করবো, সো এটা নিয়ে তোমার টেনশন নেই। তুমি আগে মনে মনে এইভাবে মিলানোর পরে এরপরে যদি কোনোটাই ফ্র্যাকশন মনে হয় তখন সেই নিচের নাম্বারটা দিয়ে সবাইকে গুণ করে দিলে কাটাকাটি হয়ে যাবে। দেখো এই যে আমি করে দিলাম, সো দেখো এখন সব হোল নাম্বার চলে আসলো। এখন তুমি মিলাও, কোনো প্রবলেম নাই আশা করি। 4 কার্বন, এটা 4 কার্বন, হাইড্রোজেন এখানে 6 2 আর 12, এখানে 6 2 আর 12, অক্সিজেন হচ্ছে 14, তাইলে 4 2 আর 8, আর এখানে 6, 8 আর 6 14, দেখো মিলে গেল। সো এই হচ্ছে যে দুইটা টপিক তাইলে আজকে বললাম, সেটা হচ্ছে যে ব্যালেন্সিং সম্পর্কে আশা করি তুমি শিখতে পাচ্ছ। বইয়ে যত রিয়াকশন আছে তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে এরকম 10টা 20টা 25টা যত পুরা বইয়ে যত রিয়াকশন পাও তুমি নিজে নিজে ব্যালেন্সিং প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর হচ্ছে যে আমরা শিখছি কি কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশন অ্যান্ড ব্যালেন্সিং, এই দুইটা হচ্ছে যে আজকের টপিক ছিল। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে আরও ইম্পর্ট্যান্ট ম্যাথস আছে এখানে, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট রিলেটেড ম্যাথসগুলো আমরা করব, এটা করলেই আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে একটা বা দুইটা ক্লাসে। সো
এরপরে আমরা চ্যাপ্টার 7 শুরু করব। তো আশা করি আমাদের প্রবলেম হবে না, আমরা সব শেষ করতে পারবো আমাদের টাইমের ভিতরে। সো তবে তোমাকে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে এবং দেখতে হবে। যদি তুমি মনোযোগ দিয়ে না করো এবং আমার সাথে রেসপন্স না করো, আমি গত ক্লাসেই বলছি, আমি কিন্তু তোমাকে পজিটিভ রিভিউ কোনোভাবেই দিব না। পরে গার্জিয়ান এসে কান্নাকাটি করলেও বা রিকোয়েস্ট করলেও কোনো লাভ হবে না। বা যদি এসে বলো যে স্যার আমাকে এটা করেন, আমি কোনোভাবেই সেটা করতে পারবো না। আমার একমাত্র আমার সাথে লবিং হচ্ছে তোমার রেসপন্স, ঠিক আছে? সো তুমি অবশ্যই রেসপন্স করবে, আমাকে বেশি বেশি এইচডাব্লিউ দেওয়ার চেষ্টা করো এবং তোমার প্রেজেন্ট এই ভিডিওর নিচে অবশ্যই দিবা। তো সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।